বাতাসে বনসভা শিহরি কাঁপে, তবে সে মর্মর ফুটে। অর্থাৎ নদীর জল যখন পাড়ে গিয়ে ধাক্কা খায় তখনই একটা ছলাক ছলাক করে আওয়াজ হয়, নদীর জলে খুব আনন্দ হয়। শিল্পীদের আনন্দ সেখানেই যে যখন শ্রোতাদের কানে গিয়ে শিল্পীর কণ্ঠস্বর গিয়ে পৌঁছয় এবং শ্রোতারা করতালিতে অভিনন্দিত করেন শিল্পীকে, তখন শিল্পীর আনন্দ হয়। নদীর জলের যেমন আনন্দ হয় তটে গিয়ে ধাক্কা খেলে। বাতাসে বনসভা শিহরি কাঁপে, তবে সে মর্মর ফুটে। রবীন্দ্রনাথের কথা, গানভঙ্গ কবিতায় উনি এই কবিতাগুলো লিখেছেন, এই লাইনগুলো লিখেছেন। অর্থাৎ গাছের আনন্দ হয়, গাছের পাতা যখন পড়ে যায় শুকনো হয়ে, সেই পাতা যখন আমরা মারিয়ে চলে যাই মর্মর করে, সেখানে গাছের আনন্দ হয়। তাহলে গাছের আনন্দ মাটিতে পাতা পড়ার পর, জলের আনন্দ ঘাটে গিয়ে লাগার পর, শিল্পীর আনন্দ শ্রোতাদের কাছে গিয়ে পাওয়ার পর। এত ঋদ্ধ শ্রোতা, সংখ্যা দিয়ে সবসময় বিচার হয় না। এই ঋদ্ধ শ্রোতা যত কম, তমাল মুখোপাধ্যায় বারবার বললেন, এত চলে যাওয়ার সময় বললেন, এত সুন্দর শ্রোতা পেয়েছি, পরিবেশটা খুব এত তাপদগ্ধ নয়, আজকে খুব স্নিগ্ধ সন্ধ্যা পেয়েছি, ভালো হয়েছে। রবীন্দ্রনাথকে আমি প্রণাম জানালাম ওই 4টে লাইনে, আর নজরুল ইসলামকে প্রণাম জানাচ্ছি একটি ছোট্ট লেখা দিয়ে। আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন তা আমি মাথায় তুলে নিলাম। আমার সকল তনু মন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। এতে শুধু একটি মাত্র সুরই ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার কবিতা আপনাদের ভালো লেগেছে। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। সেই প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিন মা, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী গন্ধ বিধুর ধূপ।